চ্যানেল ইজ ইংলিশ বাই বেস। আজকে 20 এমন কিছু ইংলিশ ওয়ার্ডস তোমাদের জানাবো যেগুলো তোমাদের ডেইলি ইউজে প্রচুর কাজে লাগবে। তো চলো প্রথমেই শুরু করা যাক। প্রথমেই হচ্ছে রিমিউনারেশন। রিমিউনারেশন মানে হচ্ছে পারিশ্রমিক। দ্য ম্যানেজার ওয়াজ সো ক্রুয়েল দ্যাট হি উড নট পে দ্য রিমিউনারেশন টু দ্য ওয়ার্কার্স। পরবর্তীতে হামলি, এর মানে হচ্ছে বিনীতভাবে। I requested him humbly and he agreed. রিলেন্টলেস মানে হচ্ছে নির্দয় অথবা অবিরাম অথবা কঠোর। সাধারণত অবিরাম বা কঠোর হিসেবেই ব্যবহার করি, যেমন আই রেসপেক্ট ইউর রিলেন্টলেস ওয়ার্ক মানে আমি তোমার কঠোর ওয়ার্ককে শ্রদ্ধা করি। এবার হচ্ছে আনওয়েভারিং মানে হচ্ছে অটল। শি স্টিক টু হার আনওয়েভারিং ডিসিশন। ডেডিকেশন, এটা আমরা অনেক জায়গায় শুনেছি, এটা মানে হচ্ছে উৎসর্গ অথবা প্রতিষ্ঠা। দে হ্যাভ বিন অলওয়েজ ডেডিকেটিং সামথিং ফর দ্য কান্ট্রি। তারপর হচ্ছে ফেলিসিটেশনস মানে হচ্ছে অভিনন্দন অথবা সংবর্ধনা। দ্য কোম্পানিজ ফেলিসিটেশনস ওয়ার ফেক। ইনকনক্লুসিভ মানে হচ্ছে মীমাংসাহীন, অর্থাৎ মীমাংসা হয়নি এমন। তো দ্য আর্গুমেন্ট ওয়াজ ইনকনক্লুসিভ মানে হচ্ছে মীমাংসা হয়নি। ট্রাভার্সিং মানে হচ্ছে খোঁজা। ট্রাভার্সিং অফ আ সিঙ্গল ওয়াটার ইজ মিনিংলেস মানে একটা জলের পয়েন্টকে তো আমরা খুঁজে পাবো না। তারপর আর্গুয়েবলি মানে হচ্ছে তর্ক সাপেক্ষে, অর্থাৎ তর্কের পর যেই ডিসিশনটা বা যা হয়, দ্য ডিসিশন ওয়াজ টেকেন আর্গুয়েবলি মানে তর্ক সাপেক্ষে ডিসিশনটা নেওয়া হয়েছিল। এরপর হচ্ছে এনক্লেভ মানে রাষ্ট্রের যে অংশটা অন্য রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত থাকে, যেমন ওয়েস্ট বেঙ্গল ইজ এনক্লেভড বাই বাংলাদেশ, অথবা আরও অনেক কিছু আমরা এভাবে এনক্লেভ দিয়ে ইউজ করতে পারি। অ্যাট্রোসিয়াস মানে হচ্ছে নৃশংস। দ্য কিং ওয়াজ ভেরি অ্যাট্রোসিয়াস মানে রাজাটি খুব নৃশংস ছিল, মানে এর থেকেও আমরা অন্য সেন্টেন্স ইউজ করতে পারি। ক্রুইজ মানে সমুদ্র ভ্রমণ, এটা আমরা অনেক জায়গায় শুনেছি। আই লাভ টু ট্রাভেল টু আ ক্রুইজ ইন মাই সামার হলিডেজ। অ্যাটেন্ডেন্ট মানে হচ্ছে চাকর অথবা অনুচর। হি ক্যান অ্যাফোর্ড দ্য হাউস অবভিয়াসলি অ্যাজ হি হ্যাজ মেনি অ্যাটেন্ডেন্টস টু টেক কেয়ার অফ ইট। এরপরে ভার্ডিক্ট মানে হচ্ছে রায় অথবা জুরির মত। মিস্টার রাঘব ইজ নট হ্যাপি টু দ্য ভার্ডিক্ট অফ দ্য কোর্ট। এরপরে ডেলিবারেশন মানে হচ্ছে ধীরতা, বিচার অথবা বিতর্ক। আই লাইক ফর হার ডেলিবারেশন মানে ধীরতা। দ্য ডেলিবারেশন ওয়াজ আন্ডার দ্য কোর্ট মানে বিচার অথবা বিতর্ক। তা আমরা বিভিন্ন মিনিংয়ে ইউজ করতে পারি। ম্যানস্লটার মানে হচ্ছে নরহত্যা। ম্যানস্লটার ইজ এ বিগ ক্রাইম। আমরা সবাই জানি নরহত্যা একটা বড় ক্রাইম। এরপর হচ্ছে স্কুইশড মানে বিভক্ত। আ গার্ল স্কুইশ দ্য মাড ক্লড আন্ডার হার ফিট মানে তার পায়ের নিচে মাড ক্লড বা মাটির দলাকে সে ভেঙে দিয়েছিল। গ্লসারি মানে হচ্ছে বইয়ের শব্দকোষ, অর্থাৎ হচ্ছে কোনো ওয়ার্ড মিনিংয়ের যে জিনিসগুলো। তো যা কুড ইউ টেল মি দ্য থার্ড ওয়ার্ড ফ্রম দ্য গ্লসারি। আর গ্রসারি মানে হচ্ছে মুদিখানার জিনিসপত্র। আই হ্যাভ রান আউট অফ গ্রসারিজ মানে আমার গ্রসারি বা মুদিখানার জিনিসপত্র শেষ হয়ে গেছে। কনফিডেন্সিয়াল মানে হচ্ছে গোপনীয়। আই কান্ট শেয়ার মাই কনফিডেন্সিয়াল থিংস উইথ ইউ। এরপর এখানে আমি তোমাদের কয়েকটি সেন্টেন্স দিয়েছি, সেগুলোতে তোমরা এই পুরো ভিডিও দেখার পর যেসব ওয়ার্ডগুলো শিখেছো সেগুলো তোমরা ইউজ করবে এবং সেটাকে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, যাতে আমরাও বুঝতে পারি যে তোমরা এই পুরো ভিডিও থেকে কী কী শিখেছো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে, তোমাদের বন্ধুদের মধ্যে, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে যাতে আমরা সাপোর্ট পাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।